মাননীয় মন্ত্রী, আজকে আমরা কোরবানি, এটি আমাদের মুসলিম ধর্মের সবচেয়ে বড় একটি উদযাপন এবং অবশ্যই ঢাকা বাংলাদেশের জন্য একটি বড় উদযাপন। এই জন্যই যে আমরা বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে যে রোটেশন, যে টাকার যে সার্কুলেশন হবে সেটা হচ্ছে ৭৫,০০০ কোটি টাকা। সে ৭৫,০০০ কোটি টাকার ম্যানেজমেন্ট কিভাবে হবে সেটি মাননীয় মন্ত্রী আপনার সভাপতিত্বে আজকে এটি হচ্ছে। এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ৭৫,০০০ কোটি টাকা এখানে চামড়া যেরকম আছে, এখানে পশু থেকে শুরু করে সবকিছু ব্যবস্থাপনা সবকিছু কিন্তু মাননীয় মন্ত্রী আজকে আপনি নির্দেশনা দিচ্ছেন। এটি একটি বিরাট 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 অর্থনীতির চাকার কিন্তু ঘুরবে এই ৭৫,০০০ কোটি টাকার। আর শুধু পশু বিক্রি হবে ৬০,০০০ কোটি টাকার। আর তারই পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণে পশু বিক্রি হবে ২৫ লক্ষ। গতবার যেটা হয়েছে ২৫ লক্ষ পশু কোরবানি হবে, এটি গরু, দুম্বা এবং ছাগলের হিসাবে ২৫ লক্ষ। সুতরাং ২৫ লক্ষ সাধারণত যেটা আমরা বলে থাকি সারা বাংলাদেশের যে পশু কোরবানি হবে তার ১/৪ পশু কোরবানি হয় হলো এই ঢাকা শহরের। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারই পরিপ্রেক্ষিতে অবশ্যই আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যা যা দরকার, যন্ত্রপাতি সহ যা যা আছে সবকিছু আমরা নিয়ে নিয়েছি। মোট প্রায় ৪৮০টি বিভিন্ন ধরনের যানবাহন এখানে ব্যবহৃত হবে। এছাড়া আপনি জানেন খুশি মাননীয় মন্ত্রী, আমরা নেক্সট উইকে আমরা কিছু জাপান থেকে কিছু ড্রাম লোডার নিয়ে আসছি, যেটা কিনা কাভার থাকে, এটা খুব অত্যন্ত প্রয়োজনীয়। এটিও আমাদের কাছে চলে আসবে, এটি পোর্টে চলে এসছে এবং এটি একটি অত্যাধুনিক ফ্লিট আমাদের সাথে যোগ হবে এটিও। এছাড়া জনবলের দিক থেকে আমরা প্রায় ৯,৩৩৭ জন, প্রায় ১০,০০০ আমরা জনবলকে কাজে লাগাবো। কিন্তু ঢাকা শহরে যেহেতু একটা অত্যন্ত চাপ, আর এখানে আপনি জানেন ঢাকা উত্তরে বিশেষ করে এখানে ডিপ্লোম্যাটিক জোন আছে। এই ডিপ্লোম্যাটিক জোন থেকে শুরু করে সবাই আমাকেও কয়েকে বলে যে অনেকে গন্ধ বা যা কিছু আছে আমাকে গত বছর বলেছিল, আমরা বলেছিলাম না, আমরা সবাই প্রস্তুত আছি। কাজে এটিও আমরা খুব সুন্দরভাবে ডিপ্লোম্যাটিক জোন, বিশেষ করে ওই এলাকাতেও আমরা মাইকিং করে থাকি যে যত্র গরু জবাই না দিয়ে, বিশেষ করে ডিপ্লোম্যাটিক জোনে আমরা কিছু জায়গায় আমরা নির্দিষ্ট করে দিই গরু জবাই দেওয়ার জন্য, বিশেষ করে ডিপ্লোম্যাটিক জোনগুলোতে। এছাড়া মাননীয় মন্ত্রী, আমরা ১০,৪০,০০০ পলিব্যাগ আমরা নগরবাসীকে বিতরণ করতে যাচ্ছি। ১০,৪০,০০০ পলিব্যাগ, এবং যেই পলিব্যাগের ওজন আমরা মেপে দেখেছি ৩৫ কেজি পর্যন্ত তাদের সিম থাকতে হবে। অর্থাৎ গরুর যে ভুঁড়ি যেটা আছে এটি ৩৫ কেজির বেশি আমরা মেপে দেখেছি, ৩২ কেজি, আমরা ৩৫ কেজি করছি। অর্থাৎ পলিব্যাগের সিমটা হচ্ছে ৩৫ কেজি পর্যন্ত লোডটা নিতে পারে। স্ট্রেংথটাকে চাই, পলিব্যাগের স্ট্রেংথটা হচ্ছে ৩৫ কেজি। আমরা যে লোড বিয়ারিংটাকে, এই লোড বিয়ারিংটাকে আমরা করেছি আমরা, এবং আমরা চেষ্টা করছি প্রায় প্রত্যেকটি বাড়িতেই আমরা ২টো করে আমরা পলিব্যাগ দিয়ে থাকি। সুতরাং আমরা যে হিউজ আমরা কভার আপ করি এবং এটা প্রত্যেকটি বাসায় গিয়ে গিয়ে আমরা এই ধরনের পলিব্যাগগুলোকে আমরা বিতরণ করে দিব। মাননীয় মন্ত্রী, আমরা গতবার দেখেছেন যে আমরা আমি নিজে সহ আমার সিইও সহ আমার সকল ডিপার্টমেন্টের সকলেই আমরা সেদিন মাঠে থাকি আমরা, এবং সবাই যখন ঈদ করে আমরা কিন্তু সেইটা করি না। এবং আমরা গত ৪-৫ বছর আমার সাথে যারা থাকেন, আমরা কেউ দুপুরবেলা কেউ আমরা বাসায় আমরা খাই না, আমরা যে কোনো জায়গায় আমরা খানাটা খেয়ে নিই। খেয়ে উৎসাহ দেওয়া হয় মাঠের কর্মীদেরকে যে তোমাদের সাথে আমরাও আছি। এমন না যে দুপুরবেলা আমি চলে গেলাম, মেয়র চলে গেল, তা কিন্তু না। আমি যখন যাব না, আমার সাথে সাথে আমার সিও থেকে শুরু করে আমার ডিপার্টমেন্টের কেউ দুপুরবেলা আমরা ইচ্ছা করে না বাসায় আমরা খাই না। এটি আমরা যে কোনো এলাকাতে গিয়ে সকল পরিচ্ছন্ন কর্মীদের সাথে দাঁড়ায় দাঁড়ায় আমরা ওদের সাথে আমরা খেয়ে নিই। সুতরাং ওরাও এটাতে খুব একটা পার্টিসিপেশন থাকে, এটা আমরা করে থাকি। অবশ্যই স্যাভলন থেকে শুরু করে টুকরি, ফিনাইল থেকে শুরু করে আমরা সবকিছু করছি। মাননীয় মন্ত্রী, এবারটা আপনারা জানেন যে আমরা প্রথম যেটা স্মার্ট বাংলাদেশ স্মার্ট হার্ট, সেই কনসেপ্ট দিয়ে মাননীয় মন্ত্রী আপনি গত বছর উদ্বোধন করে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের যে MFS যেটা আছে সেটির মাধ্যমে গত বছর, আগের বছর মাননীয় মন্ত্রী আপনি করেছিলেন, এবং সেটাই ধারাবাহিকতা দিয়ে এবারটা বাংলাদেশ ব্যাংকের সাথে মিটিং হয়েছে। এবং আমাদের প্রত্যেকটি হাটে আমরা অনুরোধ করব নগরবাসীকে যে আপনারা
ক্যাশলেস করে আমাদের উত্তরের প্রত্যেকটি হাটে আপনারা আসতে পারবেন। এখন ওখানে আলাদা করে বুথ বসানো হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের সাথে কয়েক দফা মিটিং হয়েছে এবং আপনাদের পিওএস মেশিন ব্যবহার থাকবে, ক্রেডিট কার্ড থাকবে, এমএফএস থাকবে। সুতরাং যেই ধরনের একটা গরু পছন্দ হলো কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট টাকা নেই, সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেটা অনলাইন বা এমএমএস এর মাধ্যমে তারা সকল ধরনের ট্রানজেকশন করতে পারবে। এটি আমরা সম্পূর্ণ করেছি। আমরা কয়েক দফা মিটিং হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাথে, যেটা কনফার্ম করেছে। এছাড়াও এই প্রথমবারের মতন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন আমরা হাসিলের টাকাও অনলাইনে তারা দিতে পারবে। এই ব্যাপারেও আমরা হাটের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে সেই ধরনের কাজ করেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট ভিশন তো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আপনার নেতৃত্বে মাননীয় মন্ত্রী, আপনি আমাদের গার্জিয়ান, সুতরাং আপনাকে আমরা দেখাতে চাই যে এই ধরনের কিছু নতুন কনসেপ্ট হাসিলও আমরা এবারটা অনলাইনের মাধ্যমে হাসিল পেমেন্ট করতে পারবেন, সেটিও আমরা অলরেডি কাজটা করে ফেলেছি। আমাদের এটি ছাড়া আমাদের অবশ্যই যে প্রত্যেকটি ব্যাংকে দুটো করে পজ মেশিন থাকবে, একটিতে হাসিল পরিশোধ করা যাবে, অন্যটিতে মূল্য পরিশোধ করা যাবে। এই ধরনের আমরা কনসেপ্টটা ডিফাইন করে দিয়েছি। দুটো পজ মেশিনে এটি থাকবে এবং ব্যাংক প্রয়োজনে প্রিপেড কার্ড সরবরাহ করবে এবং 24 ঘন্টা এই ব্যাংকিং সুবিধাটা থাকবে। যে রাত্রেবেলা অনেকে 3টার সময় আসলো গরু কিনতে, তারাও কিন্তু সেই সুবিধাটা পাবে। বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের সেই ধরনের কথা হয়ে গিয়েছে মাননীয় মন্ত্রী। এছাড়া আমরা সর্বাত্মক চেষ্টা করব, আমাদের হটলাইন হচ্ছে 16106, এটি হলো আমাদের হটলাইন এবং হটলাইনটা জন্য খোলা থাকবে।